ভেসেছে জমি, ভেসেছে রাস্তাঘাট, ভেসেছে বাঁধ। এখন জোর কদমে শুরু রাস্তা তৈরির কাজ। নদী পাড়ে পাথরের বাঁধ, বালাসনের স্রোতে সেই বাঁধ উধাও। দার্জিলিং জেলার মিরিকের পান্থাবাড়ি, ব্যাংডুবি সেনা ছাউনি লাগোয়া গ্রাম, গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। গত 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে এই নদী ফুঁসে ওঠে। নদী পাড়ে পাথরের বাঁধে ধস নামে, প্রায় 500 মিটার বাঁধ উধাও। এতেই নদী পাড়ে বাড়ছে আতঙ্ক। এ নিয়ে সতর্ক সেচ দপ্তর। নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার। বাঁধের ওপর জলের চাপ কমাতে শুরু হয়েছে ড্রেজিং। এই বালাসনের গ্রাসে ধসে গিয়েছে প্রায় 250 মিটার পাথরের বাঁধ, যা আতঙ্ক তৈরি করছে এই এলাকার বাসিন্দাদের জন্য। দ্রুত পাথরের বাঁধ নির্মাণ হোক চাইছেন এই এলাকার বাসিন্দারা। अभी तो फिलहाल पानी कम हो गया है, लेकिन जिस टाइम में जब बड़ा हुआ था उस टाइम में इतना रिस्क था। ये अगर बांध इधर से तोड़ के उस पार चला जाता पानी, तो इधर से अगर एयरपोर्ट जो बुढ़ी बालासन है उधर में मिल जाता। इसमें आपका बेंगडुबी जो आर्मी कैम्प है वो साइड वाला को भी इफेक्ट पड़ता है, हम लोग का गाँव भी चला जाता है। অনেক ভাই, এটা বলতে আমার পান্থাবাড়ি গ্রামে চলে যায়। বাকি বাদ তারাবাড়ি আছে, বাউনি বিটা আছে, ওইদিকে শ্রী মন্দির, এয়ারপোর্ট তো চলে যাবে সিকিম মতন বৃষ্টি হইলে। 1 বছর তো কালী পূজার ঠিক আগের দিনে এরকম ফ্লাড হয়েছিল। দার্জিলিং জেলার কার্শিয়াং, দুর্যোগের জেরে এখানে রোহিণী রোডে ধস নামে। শিলিগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায়। এই রাস্তার হাল ফেরাতে তৎপর প্রশাসন। শুরু হয়েছে সংস্কারের কাজ। প্রায় 50 মিটার রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু ধসে গেছে এবং নিচে প্রায় 35 থেকে 40 মিটার রাস্তা একেবারে মিশে গেছে কিন্তু ধসে। স্বাভাবিকভাবেই এই রোহিণী রোড দিয়ে আপাতত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে আপাতত গাড়ি চলাচল করছে 2টি রোড দিয়ে। একটি ভায়া তিনধারিয়া মহানদী 110 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হিলকা রোড দিয়ে, অন্যটি পাংখাবাড়ি রোড। আর এই রোহিণী রোড তার সংস্কারের কাজ কিন্তু হাতে দিয়েছে জিটিএ। দিন রাত এক করে কিন্তু জিটিএ কর্মীরা রাস্তা সংস্কার করছে। তাদের আশা, যদি আবহাওয়া সাথ দেয়, 1.5 মাসের মধ্যে রোহিণী রোড সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের পক্ষে উপযোগী হয়ে উঠবে। মানে দিনের বেলা কাজ করছি আমরা, আর রাত্রিবেলা করছে নাইট 11 পর্যন্ত। মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা, যদি আমরা ওয়েদারে সাথ দিয়ে আমরা 1.5 মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিব স্যার। জলপাইগুড়ির নাগরাকাটা, 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠে গাঠিয়া নদী। প্লাবিত হয় বামনডাঙ্গা, টন্ডু, খেরকাটা। এইসব গ্রাম থেকে জল নেমেছে। নদীর গতিপথ ঠিক রাখতে শুরু হয়েছে ড্রেজিং। বাঁধ সংস্কারের কাজও শুরু করেছে সেচ দপ্তর। ড্রেজিং এর কাজ শেষ হলেই স্বস্তি ফিরবে গ্রামের মানুষের জীবনে, আর গাঠিয়া নদীর জল প্রবেশ করবে না এলাকায়, এমনটাই ধারণা সাধারণ মানুষের। এখন বাঁধের কাজ চলছে, পুরাদমে কাজ চলছে, দিনরাত লোক কাজ করতেছে। আগের তুলনায় অনেক স্বাভাবিক। এখন ব্রিজের বাঁধের কাজ চলছে, নাব্যতাও ঠিক করা, নাব্যতাও ঠিক আছে। বাদ করা হচ্ছে, বাঁধের ইয়েতে ঢুকবে না জল। কারা করছে এই কাজ? এটা হচ্ছে পিডব্লিউডি প্রশাসন কাজ করছে। একদম খুব খুশি কাজ, খুব ভালো হচ্ছে কাজ। আস্তে ধীরে কাজ করছে ওরা, দিনরাত কাজ চলছে। নিউজ 18 বাংলা।